গুড মর্নিং, সকলকে সুপ্রভাত এবং ওয়েলকাম জানাই পাতাবাস স্টাডি সেন্টার 0.1 ইউটিউব অ্যান্ড ফেসবুক পেজে। আজকে আমরা নতুন একটি ভিডিওতে উপস্থাপন করতে চলেছি চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশ একটি সম্পূর্ণ নমুনা প্রশ্নপত্র এবং তার যথাসাধ্য উত্তর। ভিডিওটির সাথে তোমরা যুক্ত থাকবে যাতে তোমরা সমস্ত প্রশ্ন এবং তার উত্তর পেয়ে পরীক্ষায় সম্পূর্ণ নাম্বার অর্জন করতে পারো। তার আগে বলবো, চ্যানেলে প্রথমবার এসে থাকলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো শেয়ার করবে। চলো শুরু করছি আজকের ভিডিও। প্রথমে এটি একটি প্রশ্ন, এখানে যে প্রশ্নগুলি দেওয়া আছে এই প্রশ্নগুলির উত্তর আমরা দ্বিতীয় ভাগে করছি। আগে তোমরা খুব ভালো করে এই প্রশ্নগুলিকে দেখে নেও যে পরীক্ষায় কি রকম প্রশ্ন আসতে পারে, একটি ধারণা হয়ে যাবে। এবার আসছি আমরা উত্তর পর্বে। প্রথমে বলেছে যে একের দাগে রয়েছে সঠিক উত্তরের নিচে দাগ দাও। চাকা শক্তপোক্ত করার জন্য লোহার বের দেওয়া হতো, তোমরা দেখতেই পারছো। দ্বিতীয়ত খ নম্বরে আছে অর্জুন গাছের ছাল ভিজিয়ে খেলে হার্টের অসুখ ভালো হয়। তোমরা এই প্রশ্নের সঙ্গে উত্তরটি মিলিয়ে নিবে, যত ভিডিওটি অনেক বড় হয়ে যাবে ব্যাখ্যা করতে গেলে। তোমরা একটু দেখে নেবে এবং কারো যদি কোনো রকম অসুবিধা হয় তোমরা অবশ্যই তোমরা কমেন্ট প্রিন্টে জানাবে বা SMS করবে, মেসেঞ্জারে তোমাদের যথাযথ সাহায্য করা হবে। আমি এখান থেকে বলে দিচ্ছি, যেমন 4-এ বলেছে একটি বাক্যে উত্তর দাও। রেড পান্ডা কোথায় পাওয়া যায়? লিখবে হিমালয়ের উচ্চ পার্বত্য বন অঞ্চলে, যেমন সিকিম, দার্জিলিংয়ে দেখা যায়। তারপরে বলেছে উপগ্রহ কাকে বলে? লিখবে যেসব জ্যোতিষ্ক কোনো গ্রহকে কেন্দ্র করে তার চারিদিকে ঘুরে তাকে উপগ্রহ বলে। তারপরে বলেছে প্রথম কে দূরবীন তৈরি করে? লিখবে গ্যালিলিও। ঘতে রয়েছে মানুষ প্রথমে কি দিয়ে চাকা বানালো? লিখবে গাছের গোল গুড়ি বা কাঠ দিয়ে। তারপরে 5-এর দাগে রয়েছে নিচের প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 3টি। বলেছে চাঁদের কলঙ্ক বলতে কি বোঝো? এগুলি আসলে কি? লিখবে চাঁদকে পৃথিবী থেকে দেখলে তার গায়ে যে কালো দাগগুলো দেখা যায় সেগুলিকে চাঁদের কলঙ্ক বলা হয়। এগুলি আসলে চাঁদের পৃষ্ঠে অবস্থিত বিশাল গর্ত বা পাহাড় পর্বত এবং মৃত আগ্নেয়গিরির লাভা জন্মে থাকা সমভূমি। তারপরে খতে বলেছে নদীর ধারে বড় বড় জনবসতি গড়ে ওঠার মূল কারণ কি? লিখবে নদীর ধারে উর্বর মাটি চাষবাসের জন্য উপযুক্ত এবং নদীপথ যাতায়াত ও বাণিজ্যের জন্য সহজ হওয়ায় সেখানে বড় বড় জনবসতি গড়ে উঠেছে। গতে রয়েছে পুরনো দিনের মানুষ কিভাবে পাথরের ব্যবহার করতে লেখো। পুরনো দিনের মানুষ পাথর দিয়ে শিকারের জন্য ধারালো অস্ত্র, আগুন জ্বালানোর জন্য যন্ত্র এবং আত্মরক্ষার জন্য বিভিন্ন সরঞ্জাম তৈরি করত। তারপরে বলেছে খতে নদীর ধারে বড় বড় জনবসতি গড়ে ওঠার মূল কারণ, আমরা এক্ষুনি পড়লাম, ঠিক আছে। তারপরে বলেছে তুমি রান্নাঘরে ঢুকে গ্যাসের গন্ধ পেলে ওই অবস্থায় দুর্ঘটনা এড়াতে কোন কোন উপায় অবলম্বন করবে? লিখবে গ্যাসের গন্ধ পেলে প্রথমে আগুনের কোনো উৎস জ্বালানো যাবে না এবং বৈদ্যুতিক সুইচ অন বা অফ করা যাবে না। দ্রুত ঘরের জানালা দরজা খুলে দিতে হবে এবং সিলিন্ডারের রেগুলেটর বন্ধ করে দিতে হবে। এরকমই তোমাদের নমুনা প্রশ্নপত্রের মতোই পরীক্ষায় প্রশ্ন আসবে, তাই সকলে খুব ভালো করে অধ্যয়ন করবে। যারা চ্যানেলে প্রথমবার এসেছে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে বলবো সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ফেসবুক পেজ থেকে ভিডিওটি পেয়ে থাকলে তোমরা অবশ্যই ফলো এবং নিজের বন্ধু বান্ধবদের শেয়ার করবে, যাতে তোমরা সেখান থেকে পরবর্তী সময় ভিডিওগুলি পেয়ে উপকৃত হতে পারো। আজ তবে চলছি, দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, সর্বোপরি পড়াশোনা করবে। টাটা।